ভিউয়ার্স, আপনারা অনেকেই বলেন যে টাইলস আর প্লাস্টারের ভিতরে পার্থক্যটা একটু ডিসকাস করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন পিছনে একই সাথে ওয়াল, নেট ফিনিশিং, পাশে প্লাস্টার, আউটসাইড টাইলস একই সময়ে করা হয়েছে একই সময়ে, কিন্তু দেখা যায় যে নেট ফিনিশিং দেওয়ার কারণে ছায়াযুক্ত স্থান হলে এরকম ড্যাম হয়ে নষ্ট হয়ে যায় এবং ওয়ালের তাও দেখতে পাচ্ছেন ড্যাম হয়ে যায়। সেই ক্ষেত্রে টাইলসের ক্ষেত্রে এর একটা স্থায়ী সমাধান আছে, কিন্তু আপনি যখন প্লাস্টার করবেন তখন আপনার বছর বছর রং করে রাখতে হবে। রং না করলে এরকম ছত্রাক ধরে প্লাস্টার নষ্ট হয়ে যাবে। তো আপনি রঙের ক্ষেত্রে আপনি রুচির পরিবর্তন করতে পারবেন, তা আপনার বছর বছর কালার করতে হবে, প্রিন্ট করলে ঠিক হয়ে যাবে। আর যদি চিন্তা করেন যে আমি এক খরচে উঠে যাব, তাহলে আপনার এই পিছনের মতো টাইস করে যেতে হবে, বছর বছর শুধু আপনি ওয়াশ করে যাবেন। আরেকটি সমাধান, যদি আপনার জায়গা ফাঁকা ছায়াযুক্ত স্থান হয়, তাহলে আপনি এরকমের নেট ফিনিশিং করে একটা স্থায়ী সমাধান পেতে পারেন। তবে ছায়াযুক্ত স্থানে নেট ফিনিশিং বা রং কালার প্রিন্টের কোনো কাজ হয় না। তো আপনার বিষয়টি বুঝতে পারছেন। যদি আপনার এই যে নোনা দেখেন, নোনা ধরছে, ছায়াযুক্ত স্থানে আপনার বছর বছর প্রিন্ট করে রাখতে হবে এবং ছায়াযুক্ত স্থানে আপনার নেট ফিনিশিংও কাজ হবে না, সেক্ষেত্রে আপনার টাইসই বেটার হবে। এছাড়াও যদি আপনি ছায়া মুক্ত যদি হয় খোলামেলা জায়গা, তাহলে আপনি নেট ফিনিশিং দিয়ে বা আউটসাইড করলে টাইসের তুলনায় অনেক খরচ কম হয়। নেট ফিনিশিংটা রৌদ্র ছায়াযুক্ত জায়গার জন্য না, রৌদ্র খোলামেলা জায়গার জন্য থাকে, অলের ছত্রাক বসছে না, ওই ক্ষেত্রে লংজিভিটি পারে। এবং যদি আপনি ছায়াযুক্ত দেন তো আর টিকবে না, আর কালার করলেও হবে না, সেক্ষেত্রে আপনার টাইসই বেটার হবে।